আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ফ্রেন্ড সার্কেলরা, আপনারা কেমন আছেন? দোয়া করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অক্সিলারি মডিউলসের মেটাস্প্লয়েটের যে অক্সিলারি মডিউলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওর মধ্যে। তো আজকে আমরা কিন্তু ফাইনাল ফাইনাল বলতে কি পরের স্টেপের কাজটা দেখবো, যে এনম্যাপের কাজটা আরেকটা স্টেপ কাজ আমরা কীভাবে করতে পারবো। ঠিক আছে, যার জন্য আমরা কালিনেক্স মডিউলসে চলে যাব, অপারেটিং সিস্টেমে চলে যাব এখান থেকে। তার জন্য আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করে নিব আমাদের কাজ করার জন্য। তো আমরা এর আগে যে কাজগুলো আমরা প্র্যাকটিস করছিলাম বা যে কাজগুলো আমরা করছিলাম তা হলো, প্রথমে আমাদেরকে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের মধ্যে প্রবেশ করতে হবে। সিডি স্পেস স্ল্যাশ দিয়ে ইউজার, ওকে, শেয়ার, দেন মেটাস্প্লয়েট, দেন ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি আমরা মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক সিডি ওকে, আমরা ক্লিয়ার দিই এটা। আবার দেখি user share share metasploit, হ্যাঁ স্পেলিং মিস্টেক হবে স্বাভাবিক এটা। এবার ঠিক আছে, আন্ডারস্কোরটা আমরা তখন কিন্তু ফলো করিনি। তো আমরা ইন্টারপ্রেস করে আমরা যদি ফ্রেমওয়ার্কে প্রবেশ করে ফেললাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ls কমান্ড দিয়ে চেক দিতে হবে। তারপর আমরা সিডি মডিউলসে চলে যাব। তারপরে আমরা যেটা করব, ক্লিয়ার দিয়ে নিই টার্মিনালটা আমরা। এরপর আমরা করব যেটা ls দিয়ে চেক দিব। ls দিয়ে চেক দিয়ে আমরা সিডি অক্সিলারিতে ছিলাম, আমরা অক্সিলারিতে যাব আবার অক্সিলারি, ওকে ফাইন। দেন আমরা ক্লিয়ার দিয়ে নিচ্ছি এখানে, ওকে ক্লিয়ার। তো এখন আমরা ls চেক দিব, দেন আমরা সিডি স্ক্যানারে ছিলাম, আমরা সিডি স্ক্যানারে চলে যাব, ওকে ফাইন ক্লিয়ার, ওকে। দেন আমরা যদি ls কমান্ডে চেক দিই, ওকে ফাইন, আমরা এখানে ছিলাম। তো আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সরি। আমরা আরেকটি টার্মিনাল ওপেন করে নেব এখান থেকে। এমএসএফ কনসোলটাকে আমাদের স্টার্ট করতে হবে। তার জন্য আমরা যা করবো, সার্ভিস পোস্ট এসকিউএল, দেন স্টার্ট দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। সার্ভিসটি স্টার্ট হয়ে গেছে। এরপর আমরা এমএসএফ কনসোলটি স্টার্ট করব। এমএসএফ কনসোলটি স্টার্ট হচ্ছে। এটা হোক, আমরা এরপর আমাদের আরেকটি কাজ যেটা আমাদের করে নিতে হবে, সেটা হলো ওই যে ভালনারেবিলিটি সার্ভারটিকে ওপেন করে নিয়ে ওটার আইপিটা আমাদেরকে নিতে হবে। মেটাস্প্লয়েটে এটা আমরা আইপিটা নিয়ে নিব, if config, দেন আমরা ইন্টারপ্রেস করব, সরি if config এন্টার। 6 আমাদের হলো 192.168.0.6, ওকে ফাইন। তো এখান থেকে আমরা একটি নিউ ট্যাব ওপেন করে নেব, নিউ উইন্ডো। 192.168 দিয়ে আমাদের এখানে ছিল 6 লাস্টে, ওকে ফাইন। আমাদের ভালনারেবিলিটিস যে সার্ভারটি, ওয়েব সার্ভারটি, এটা আমরা এখানে ওপেন করে নিয়েছি, ওকে আইপি দিয়ে, ওকে ফাইন। আমাদেরকে এখন যা করতে হবে, মেটাস্প্লয়েটে চলে যাব। এখন এখান থেকে আমাদেরকে যা করতে হবে, ফাইল ডিরেক্টরির মতো প্রবেশ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে টাইপ করব rch সার্চ দিয়ে auxiliary auxiliary, দেন আমরা স্ল্যাশ দিয়ে স্ক্যানার, দেন আরেকটি স্ল্যাশ দিয়ে http দিয়েছিলাম আমরা গত ভিডিওর মধ্যে, দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি, ওকে ফাইন।
আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা ভার্সনগুলো দেখে নিতে পারবো, চেক দিয়ে নিতে পারবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে ক্লিয়ার দিয়ে এরপর আমার ডিরেক্টরির মধ্যে ঢুকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো ডিরেক্ট আমরা ওই মানে কমান্ডটা দিয়ে আমরা ঢুকতে পারি, কিন্তু না, আমাদের আর ডিরেক্ট কিন্তু ঢুকতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গাতে এক্সপ্লেন করে না, আমরা ডিরেক্ট ঢুকতে পারবো না, আমাদেরকে আগে HTTP-তে ঢুকতে হবে, দেন আমরা দেখে চেক করে দিয়ে আমাদের ক্লিয়ার কমান্ডটা দিয়ে তারপর আমাদেরকে ফাইল ডিরেক্টরিতে প্রবেশ করতে হবে, ঠিক আছে? তো সার্চ দিলাম আমরা, দেন আমরা auxiliary, দেন আমরা স্ক্যানার, ওকে, দেন আমরা HTTP দিব, তারপর হলো কি ফাইলস, FILES ফাইল, অবশ্যই এসটা যোগ করতে হবে, তারপর আন্ডারস্কোর দিব আমরা এখানে, দেন আমরা ডিরেক্টরি দিব, দেন আমরা ইন্টারপ্রেস করব। ওকে, ওয়েল, আমরা এখানে আসলাম এবং কি ফাইল ডিরেক্টরির মধ্যে আমরা ঢুকতে পারলাম, ঠিক আছে? এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখি কীভাবে কমান্ড দিয়ে রাখবো, কপি করে নিই আমরা, এখন আমাদের যা করতে হবে কি, আমরা এখানে যে কাজটি করতাম এর আগে ইউজ কমন দিয়ে এখানে লিখে আছে যে ফর এক্সাম্পল info 0 বা ইউজ দিয়ে আমরা 0 লিখতে পারি, বা ইউজ অক্সিলারি স্ক্যানার মানে মডিউলসটার নাম লিখতে পারি, বা আমরা এখানে ইউজ লিখে মডিউলসটার নাম এখানে দিতে পারি, কপি পেস্ট করে দেন আমরা 0 দিতে পারি, ঠিক আছে? মডিউলসের নাম্বারটা দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো। ওকে, ফাইন, এখানে আমরা প্রবেশ করলাম। এখানে আমাদেরকে যদি আমরা শো ইনফো দিই, দেন আমরা ইনফরমেশন দেখতে পাবো। এখানে কি আমাদেরকে টার্গেট আইপিটা সেট করতে হবে, যে আইপিটা আমাদেরকে এখান দিয়ে আছে, এটা আমাদেরকে এই আইপিটা এখানে সেট করে নিতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা লিখবো সেট দিয়ে আর হোস্ট, দেন আমরা করবো 192.168.0, দেন আমরা 6 দিয়ে ইন্টারপ্রেস করলে আমাদের আর হোস্ট সেট করা শেষ, ঠিক আছে? এখন আমরা সেট করবো কি, আউটপুট আমাদের ডিফল্টভাবে সেট করে আছে এখানে, তো আমরা এখন থ্রেড সেট করব। তো সেট দিয়ে THREADS থ্রেডস দিয়ে আমরা থ্রেডস দিলাম 50, দেন আমরা ইন্টারপ্রেস করব। ওকে, এখন যদি আমরা চেক করি ইনফো দিয়ে, ওকে, আমি এর আগে বলেছিলাম যে ডিকশনারি এটা হলো আমাদেরকে পাসওয়ার্ড লিস্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে? মানে পাসওয়ার্ড লিস্ট হিসেবে। যাই হোক, আমরা এখানে দেখলাম যে আমাদের আমাদের আউটপুটটা সেট করা হয়নি, তো মিস্টেক ছিল হয়তো বা কিছু। সেট আর হোস্ট 192.168.0, দেন আমরা 6 দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেন আমরা যদি চেক দিই শো ইনফো ইন্টারপ্রেস করি, ফাইন আমাদের হোস্ট সেট করে, এখন আমরা সেট করবো THREADS, ওকে, থ্রেডস দিব আমরা 50, দেন আমরা ইন্টারপ্রেস করবো, দেন আমরা আবার চেক দিব শো ইনফো, দেন আমরা আমাদের এটা থ্রেডস দেওয়া শেষ। এখন লাস্ট কাজ হলো কি, আমরা এই ব্রুট ফোর্স অ্যাটাকটি দিব হলো রান কমান্ড দিয়ে ইন্টারপ্রেস করবো। এটা ব্রুট ফোর্স অ্যাটাকটি হচ্ছে, একটু সময় নেবে। এটা হতে থাকুক। এটা হতে থাকবে, এখানে আমরা Nmap-এর কাজটি দেখে নিব, যাতে এক্সপ্লেন করতে খুব ইজি হয়। আমি আরেকটি টার্মিনাল এখন ওপেন করছি, তো এখন টাইপ করব Nmap দিয়ে -sv লিখে এই আইপিটি দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো, এটা স্ক্যানিং করে নেব।
ওকে, আমরা ম্যাপের এই স্ক্যানিংটা করলাম। তো আজকে আমরা দেখবো যে এসএসএইচের কাজটা দেখবো। তো আমরা ইনফরমেশন গ্যাদার করে নেওয়া শেষ আমাদের অলমোস্ট। তো আমরা এটা নিয়ে কীভাবে কাজ করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো এর আগে আমাদের সে ব্রুট ফোর্স অ্যাটাকটা আমরা দেখে নিব এখান থেকে। ওকে, আমরা এই যে ব্রুট ফোর্স অ্যাটাকটা এর আগেও দিয়েছিলাম। তো আমরা অলমোস্ট আবার একটু মানে যাতে আপনাদের ক্লিয়ার হয়ে নেয় সেই জন্য আমি এটা আবার দেখালাম এ পর্যন্ত খুব তাড়াতাড়ি করে। তো এই লিঙ্কটি আমরা যদি প্রবেশ করি এখান থেকেই ওপেন লিঙ্ক, ওকে ফাইন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে এটা এই লিঙ্কটা ওপেন হয়ে গিয়েছে। তো এরপরের লিঙ্কটা আমরা দেখব। পরে আরেকটি লিঙ্ক আছে পাথ মানে ডিরেক্টরি যেটাকে বলা হয়, ওটা ওপেন হচ্ছে, যেটা আইপি পরে স্ল্যাশ দিয়ে ডেপ দিলে আরেকটা ডিরেক্টরি আমরা ফাইল পাতে চলে যেতে পারবো, এটা দেখলাম। এখন দেখবো পিএইচপি মাই অ্যাডমিন, যেখানে আমরা ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, সেই ডিরেক্টরির মধ্যেও আমরা এখানে আসতে পারলাম। এরপরটা চেক দিব আমরা ইন্ডেক্সও আমরা দেখতে পারলাম এখান থেকে। তারপর হলো লাস্ট যেটা ফর্মেট দেখবো, ঠিক আছে। ওকে ফাইন, ওকে আমরা এটা ক্লিয়ার করে নেব। এখন আমরা দেখবো যে এসএসএইচ এর কাজটা, ঠিক আছে। তো এটা আমরা মিনিমাইজ করে দিয়ে আমরা দেখবো যে এসএসএইচ এর কাজটা মানে কিভাবে অক্সিলারি মডিউলস দিয়ে করা যায় সেটা আমরা দেখবো, ঠিক আছে। ওকে, তো আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা কি করব। তো এই কাজটি কীভাবে অক্সিলারি মডিউলসের মাধ্যমে করতে পারি সেটা আমরা বের করবো বা দেখবো, ঠিক আছে। যে ডেবিয়ান উবুন্টু 1 এই ভার্সনটা আমরা কীভাবে চেক দেবো তা দেখার জন্য আমরা এখানে সেম কমান্ডগুলো ইউজ করবো। তো আমরা এখানে সার্চ করব আগে SERCH সার্চ দিয়ে SHH দিয়ে আমরা আন্ডারস্কোর দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। ওকে ফাইন, এখানে আমরা সরি লিঙ্ক করতেছি কেন বলবেন না। আমাদের মেবি টার্মিনাল ওপেন করতে হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মানে এসএসএইচ এর যে কাজগুলো, যে আমাদের দরকার হলো মেনু দরকার হলো ভার্সনটা, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে এখানে লগ ইন করার জন্য এই নাম্বারটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, 7 নাম্বারটি। দেন ক্রাফটের জন্য আমাদেরকে 6 নাম্বারটি চুজ করতে হবে। তারপর হলো যে ভার্সন ক্রাফটের জন্য 11, আর শুধু ভার্সনের জন্য আমাদেরকে 12 নাম্বারটি ইউজ করতে হবে, বা 12 নাম্বার, বা আমরা এই মডিউলসের নামটা এখানে কপি পেস্ট করে দিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমরা যদি দিই ইউজ কমান্ড দিয়ে 12 দিই। ওকে, দেন আমরা ইনফো চেক দিই। তো সেম আমাদেরকে এখানে কি করতে হবে, কি কাজ বাকি আছে, শুধু হোস্ট সেট করতে হবে টার্গেট আইপিটা। তো সেট দিয়ে আমরা আর হোস্ট দিয়ে স্পেস দিয়ে 192.168 দেন 0 দেন আমরা 6 দিব। দেন আমরা ইন্টারপ্রেস করি। ওকে ফাইন, এরপর আমরা চেক দিব এখানে আবার ইনফো, বা আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি অপশনস। হ্যাঁ, অপশনস দেওয়ার পর আমাদেরকে এখানে থ্রেড চেঞ্জ করে নিতে হবে। তার জন্য আমরা সেট THREADS দেন স্পেস দিয়ে আমরা এখানে দেবো এটা 50 সেম আগের মতো। দেন আমরা ইন্টারপ্রেস করবো। দেন আমরা চেক দিই এখন নর্মালি অপশনস। ওকে ফাইন,
আমাদের সব কিছু এখানে কমপ্লিট। তো আমাদেরকে এখন সিম্পলি যে কমান্ডটি টাইপ করতে হবে সেটা হলো রান, দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি আমাদের আবারও ব্রুটফোর্স অ্যাটাকটি এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো অলমোস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে Nmap-এ কাজটা আমরা যেভাবে মানে করেছি সেম এভাবে কিন্তু আমরা এখানেও চেক দিতে পারতেছি যে সার্ভার ভার্সনটি ওপেন এসএসএইচ দেন ডেবিয়ান উবুন্টু 1, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ডিয়ার ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমার জানার মতে তো আমরা আজকে দেখতে পেলাম যে আমাদের যে টার্গেটটা ছিল কাজ করাটা আমরা কিন্তু ওটা অলমোস্ট কমপ্লিট করলাম। তো আমার মনে হয় যে আপনারা অ্যাট লাস্ট মানে মেটাস্প্লয়েট নিয়ে ভালো একটা মানে ধারণা আপনারা পেয়েছেন, বা মেটাস্প্লয়েটের কাজগুলো কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা একটু হলেও কাজ শিখেই ফেলেছেন, ঠিক আছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমরা এখন মেটাস্প্লয়েট নিয়ে আমরা এটা নিয়ে আর বেশি ডিসকাসে চলে যাবো না। এরপরে মানে অ্যাডভান্স কিছু কাজ আমি আপনাদেরকে পার্টিসিপেট করবো অ্যাট লাস্ট। আর হলো যে মেটাস্প্লয়েটের চ্যাপ্টারটা আমরা এখানে এতটুকু পর্যন্ত নিই দেখবো, কজ আমাদের সময় আমাদের ওয়েস্ট করার দরকার নেই একদমই। কজ যতটুকু আমাদের দরকার ছিল আমরা কিন্তু ততটুকু দেখতে পারলাম বা বুঝতে পারলাম, ইভেন কি এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু আমরা ততটুকু কাজ জেনে ফেলতে পারছি, ঠিক আছে। তো এরপর আমরা নেক্সটে কাজগুলো দেখবো যে আমরা কিন্তু শুধু মেটাস্প্লয়েট নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমাদের আরও কিছু জানতে হবে। তো সেই জিনিসগুলো আমি এক্সপ্লেইন করব। তো আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, ঠিক আছে।